শুভ দুপুর তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি এখন দুপুর থেকে শুরু করছি। 12:55 এখন বাজে। এই যে দেখো, বাড়ি এসছি 12:30টায়। এসে আগে ঝট করে স্নান করে নিয়েছি। আবার মুখটার অবস্থা দেখছি পুরো লাল হয়ে এখানে ফুলে আছে। মোটে এই সাইডটা নাড়তে পারছে না, একদম কি অবস্থা। তো জানি না ভেতরে কি হবে না হবে। দেখো একটুখানি কি অবস্থা। সারা রাত এই মুখের জন্য আমি ঘুমাতে পারিনি। এই সাইডটা পুরো ফুলেছে, দেখেছো? আবার এইদিকে আজকে আবার বাইরে যাওয়ার আছে। ডেট ফিক্স করা, কিছু করার নেই, যেতে হবে। তো যাই হোক, এখন দেখি কাজ আছে। কি রে ম্যা নাই এখন কাজ আছে বলতে, ওই যে SIR এর ফর্মগুলো মাদের সব কারোর তো ফিল আপ করা হয়নি। তো দেখি বাইরে বসি, ঘরের ভিতরে তো অন্ধকার, আবার কখন কারেন্ট চলে যাবে তো ঠিক নেই। তো ওই জন্য আর কি নাড়ু কাজ ছিল আমার দিল, তো দেখানোর আগে বেরিয়ে যাচ্ছে। যে বাচ্চাগুলো 3টে বাচ্চা, একটা কথা উঠতে দেখেছো? এবার ডাক। ও বাবা, আবার ওরাও ফোন দেখতে জানে যে আমাদের ভিডিও করছে। আর ডাকবি না? না। এই যে বস্তা নিয়ে যাচ্ছি, কেননা একটু রোদ্রের দিকে বসবো। আর এদিকে আমার হাতে এই যে কাগজপত্রের ব্যাগ। অত রোদ্রে বসতে হবে না, এইদিকে আয়। এইখানটায় রোদ্রে বললে চোখ নিয়ে হবে না। তুই এইখানটায় আর ধুস, আমার মাথাটা তো যন্ত্রণা করছে। রোদ্রে চোখ ঝাপসে যাবে, আমি লিখতে পাবো না কিন্তু। এখানে আয়, এইখানটায় দেখেছো কিনা বদমাইশ। আমার এখানটায় দেখেছো? কাগজপত্র এখন চারিদিকে এই যে সব নিয়ে বসেছি, ফিল আপ করছি। আর এইদিকে ভাত নিয়ে এসেছে, যেহেতু ভাত নিয়ে আসলো, পটলের লতি। আর এদিকে আছে কলা, আলু আর চিংড়ি মাছ দিয়ে। বাবা কতটা দেশে, আমি তিতো খেতে পারবো তো? আর মানুষ ভাত। এখন ওর ভিতরে যাওয়ার সময় নেই, কারেন্টও চলে গেছে। তো এদিকে ফিল আপ করতে করতে এই দুটো খাওয়া দাওয়া করে নিই দেখি। তো এইদিকে কখন বসেছি নেই, তখন কটা আছে? দুটোর একটু আগে বসেছি। বলো কাকিমা, 1 ঘন্টা। এখন কটা বাজে? তো ওই আমাদের বাড়ি 4 জনের হলো, আর কাকিমাদের বাড়ির এখনো 4 জনের তো হাতে দিতে পারিনি। 3টে বাজে একদম এখন। আর ওইদিকে বাবার পিসির বাড়ি, ওরাও করবে। দেখো আমার দিকে বিমানের ফটো, চোখ গেছে একেবারে। তো যাই হোক, তোমার আর কি এসে করবো। আমার এদিকে টাইম হয়ে যাচ্ছে, যেহেতু আবার এখান থেকে যাব, সাইকেল রাখবো, তারপরে তো আবার গাড়িতে উঠবো না। তো আমার এখান থেকেই প্রায় 20 মিনিট আগে বেরোতে হবে। আর এইটা দেখো কতসময় ফুলে যাচ্ছে, বলো কাকিমারও মুখটা। আর সঙ্গে কি গোবিন্দের কাছে ঘুরে আসবো? হ্যাঁ, থুতু দিচ্ছি। হ্যাঁ, এমনি সেরকম না, মানে এইটা পুরোটা ব্যথা যন্ত্রণা, এমনি জাস্ট হালকা হালকা ব্যথা। তো যেন যত সময় যাচ্ছে এই সাইডটা যেন মনে হচ্ছে ফুলে যাচ্ছে, চোখ টোকগুলো সব। হ্যাঁ, তো যাই হোক, চলো রেডি হয়ে নি, কিছু করার নেই। কাজ আমার ঠিক করা, কাজ করে আসি, তারপর আবার এদের গুলো এসে লাগবো। আজকে এই করেই সময় পার হয়ে গেল। হ্যাঁ, ওই তুমি সকালে দেখছিলে না, তারপরে কখন কিভাবে মুখে হাত লেগেছে, ওইটা গেলে গেছে। ভালো হয়েছে। তো চলো বার হলাম, চাদরটা নিলাম আর কি, কারণ কালকে ঠান্ডা ভোগ করতে করতে এসছি, আর ঠান্ডা ভোগ করা যাবে না। তার মধ্যে তো এই মুখটাই তো ঠান্ডা লাগানোই যাবে না। একটুখানি লেগেছে, ভীষণ মানে যন্ত্রণা করছে আর কি। মুখে কিছু দিতে পারছি না, ক্রিম, কারণ এইসব বেরিয়েছে, দিলে একদম আরো দ্বিগুণ হয়ে যাবে। তো চলো সাইকেলে নেই, বার হই। 3:20 বাজে, 10 থেকে 15 মিনিট লাগবে যেতে। তারপরে অটোতে আচ্ছা, বেশি দূরে না, আজকে একদম কাছে। ওই বসিরহাট কোর্ট আছে, ওর পাশেই কিছুটা মানে এগিয়ে আর কি। একটাই কেস আজকে, মানে কাটা গাড়িতে যাব, কোনো গাড়ি রিজার্ভ না, কিছু না। কাজটা করেই মিটিয়ে চলে আসবো। ফ্যান খাই? হ্যাঁ উমা, তাই মানে এমনি করেই ওদের খাইয়ে দিতে হচ্ছে না? বাহ, মানে এরা ঠিক বলছে যে অত আমাদের খাওয়ানোর সময় নেই বাবা, তোমরা গামলিতে করে দাও, আমরা খেয়ে নেই, তাই তো? 3টে বাচ্চাই ওর, তাই না? না একটাই, কালোটা। ও, কালোটা আবার কবে হয়েছে? পরপরই? দেখো, ওরা নাকি দুধ এমনি নাকি গুলে দিলে ওরা নাকি এমনি করেই খায়।
ওই দেখ ওটা খাওয়া বন্ধ করছে না। বাহ ভালো তো বেশ তাহলে। তো এইদিকে দেখো আমি এখন গাড়িতে বসে বসে আইসক্রিম খাচ্ছি, মানে কর্নেটো খাচ্ছি আর কি। কেননা তোমার আর কি আমার একটা সমস্যা হয়ে গেছে, আর কিরা এই এখন এসব কিনে খাবে, তোমার পয়সা একটাও খুচরো নেই জানো। 500 টাকার নোট আর 10 টাকার নোট আছে। এখন আমি জানতাম কাকু টাকি থেকে উঠবে, এবার কাকু তো ভাড়া সব দেয়। তারপরে কাকু ফোন করলো, কাকু কোর্টে নাকি চলে গেছে দুপুরের দিকে। ওই জন্য বাধ্যতামূলক এখন আমি ভাড়া কোথায় পাবো। তো সেই জন্যই আর কি এবার 500 টাকা খুচরো করতে গেছি। বললো না হবে না, কিছু খেতে হবে, কিছু নিতে হবে, কী নেওয়া যায়, তাই এই ব্যবস্থা আর কি। চলে এসছে বসিরহাট জেলখানাটা। বাড়ি চলে আসলাম, শুধু যেতে আসতে সময়, আর কাজটা মিটিয়ে নিয়েছি তাড়াতাড়ি। মুখের অবস্থা খুব খারাপ, খুব যন্ত্রণা করছে। আর এদিকে মানে বাড়িতে সাইকেল রেখে গেছিলাম, আর কোথায় সাইকেল রাখবো, গ্যারেজ করতে হবে, তার থেকে বাড়িতে রাখলাম। একেবারে সাইকেলটা নিয়ে এবার বেরিয়ে পড়বো। এই যে সাইকেলটা আবার নামাতে হবে, ওপরে তুলে দিয়েছিলাম। ফোন করছে তাকে জানি। এই যে বাড়ি আসলাম। ও রেশন দিচ্ছে দেখলাম না, এখন এখন দিচ্ছে কেন? ও তারা কখন এসেছে তুই? তাই বললেন কি এবার বলো আজ এখন বাবা 5:51। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো এদিকে বাড়ি চলে আসলাম, আর কাকিমাদের ফর্মগুলো একটু ফিল আপ করতে বাকি আছে, দেখি করে নিই, কালকে আবার বাড়ি যাব ওই জন্য আর কি। আর আসার সময় ডাক্তারের ওখানে গেছিলাম, ওই ভাবলাম হোমিওপ্যাথি একটুখানি দেখাই, অ্যালোপ্যাথি খেলে তো কী হবে তা ঠিক নেই, ব্যথা তো কমে যাবে কিন্তু এইখানটা কী অবস্থা হবে, না কমছে না আরও বেশি ফুলে যাচ্ছে। তো দোকান দেখলাম বন্ধ, ওই জন্য চলে আসলাম। কালকে দেখে যদি সময় পাই তা যাবো, আর কী করা যাবে। মানে এই সাইডটা মনে হচ্ছে পুরো ভার, আর চোখের এইখানটা সে কেমন ভার 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 লাগছে। তো যাই হোক আমার আর কাজকর্ম কিছুই নেই, জাস্ট শুধু ফর্মগুলো ফিল আপ করে দিতে পারলে আমি একটু বাঁচি এই আর কি। মানে দিনের বেলা তো আমি সময় পাবোই না, ওই আবার দৌড়ালাম, তো সেরকম যদি কাজ থাকে দৌড়াতে হবে। তো যাই হোক চলো, আজকে ভিডিওটা একটু ছোটো হয়ে গেছে, সময়ের অভাবে করতে পারিনি, তার মধ্যে মুখটার এই অবস্থা বলে আর ভালো লাগছে না। তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট তোমাদের সবাইকে।